বাংলাদেশের ভিতরে একজন কাফেরের গোডাউন নিয়ে বসে আছে, নাম বলবো না, থাক। এই যে আমার আমির হামজা ভাই 3টা বছর ধরে কারাগারে নির্যাতিত হয়েছে, এত পরিমাণ তার প্রতি জুলুম নির্যাতন করা হয়েছে যেটা বাংলার মুসলমান পরিচয় পেয়েছে। কারণ শরীরের দিকে তাকাইলেই বোঝা যায় হামজা ভাই কতটা কষ্ট, কতটা আঘাত পেয়েছে। কারণ যেই দিন ভাই জেল থেকে বাড়িতে আসে, আমার সেই দিন কুড়িগ্রামে মাহফিল ছিল, মাহফিল শেষ করে পরের দিন আমার কুষ্টিয়াতে মাহফিল ভাইয়ের সাথে দেখা করতে গেলাম। ভাইকে যখন আমি সর্বপ্রথম বুকে জড়িয়ে ধরেছি, আমার তো মনে হচ্ছিল ভাইয়ের সর্বোচ্চ ওজন হবে 10 কেজি। হয়তো আপনাদের কাছে এটা হাসির পাত্র মনে হতে পারে না, ওনাকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, ওনার প্রত্যেকটা শরীরের অঙ্গি ভঙ্গিগুলো সব কিছু শুকিয়ে গিয়েছে, শেষ করে ফেলেছে জালেমেরা। কথা বলেন না কেন? আরে ভাই, মানুষ বলতেই ভুল হতেই পারে, 2-1টা ভুল হবে, মিস্টেক হবে, এটাই বাস্তব। আমি মেজবা 2 ঘন্টা কথা বললে আমারও কথা কিছু মিস্টেক হবেই। এটা নিয়ে যদি কিছু ব্যক্তি যদি বলে ও গাঁজা খেয়ে স্টেজে উঠেছে, বলেন তো দেখি এদেরকে জুতা পিটা করলেও মনের রাগ মিটবে না। কথা বলেন না কেন? এই জন্য কাফের কাফের বলে যারা ফতোয়া দেন, বিশেষ করে এনায়েতুল্লাহ আব্বাসীকে আমি বলে দিতে চাই, দিনাজপুরের মাটি থেকে তোমার মতো আলেমকে বাংলার জমিনে এমন ভাষায় কোনো মানুষ দেখতে চাই না। কারণ আপনাকে আল্লাহ অনেক জ্ঞানের অধিকারী বানিয়েছে, এর মানে এই নয় আপনি যাকে তাকে কাফের বানিয়ে দেবেন। কোন কারণে বলেন তো দেখি? হামজা ভাইকে কাফের বানান, আজহারিকে কাফের বানান, যত দেশে বড় বড় বক্তা আছে তাদেরকে দেখলে আপনার চুলকানি হয়। কারণটা কি? আপনি যে দরবার খুলে বসে আছেন, আরে ভাই 1 টাকা করে দিলে 20,000 মানুষে কত টাকা আসে হিসাব করেন। 10 টাকা করে দিলে কত টাকা আসে হিসাব করেন। তাহলে আপনার মুরিদদের আপনি এতগুলো টাকা আর 7 করে খাচ্ছেন, আর আপনি বলেন হামজা গাঁজা খেয়ে স্টেজে ওঠে, নাউজুবিল্লাহ পড়ে। আসলে আমার হামজা ভাই এমন একটা মানুষ, আপনি যদি তার কাছে যান আপনি বুঝবেন এটা শুধু কুষ্টিয়ার মাল না, এটা কুষ্টিয়ার প্রোডাক্ট না। আমার তো মনে হয় আমার নবীকে আমি দেখি নাই, কিন্তু আমার হামজা ভাইয়ের যে ব্যবহার, আমি তো মনে হয় ওলামায়ে কেরাম, আহলে ওলামায়ে কেরাম যদি আমি দেখি, একমাত্র আমার হামজা ভাইকে আমি দেখতে পাই। কারণ হামজা ভাইকে যখন আমি যতবার কাছে গিয়েছি, ও সবার সাথে বসে চা খাই, গল্প করে, অথচ আমার দেশে কিছু কন্টাক্টধারী বক্তা আছে, ওর পা স্টেজের মাটিতেও ঠেকে না। বলে না? এই যে একটু আগে আমার হাসিনুর ভাই, শাহিনুর ভাই একটা কথা বলল যে ওনাকে নিয়ে এসে আমি যে বিপদে পড়েছি আব্বাসী হুজুরকে, উনি যে ঘরে থাকবে সে ঘরে নাকি ইসরায়েলি কিছু থাকাও যাবে না, লাইট থাকা যাবে না, বাতি থাকা যাবে না, সুইচ থাকা যাবে না, ফ্যান থাকা যাবে না, চেয়ার থাকা যাবে না। আরে বাবা রে, আল্লাহর ওলি রে! এই ওয়াজটা আবার গরমকালের মতো হয়ে গেল না তো? ওই শীতের দিনে এক বক্তা ওয়াজ করেছিল যে মা বোনেরা সাবধান হয়ে যাও, অন্যের খেতায় কাউকে সুবার দিও না। বক্তা সুবার যায় দেখে খেতা নাই, খালি হুদাই বিছনা, এই একটা বিশাল বড় একটা চকি পড়ে আছে, খাট পড়ে আছে। এখন বলতেছে কি ব্যাপার, আমার বিছনা খাতা দেন। বলছে হুজুর আপনি একটু আগে ওয়াজ করলেন, এইরকম বক্তাদেরকে খোলা মাঠে, আকাশের নিচে, জমিনের উপরে রাখা উচিত। কথা কোন ঠিক কিনা? কারণ ওই জায়গাতে কোনো বাতিও দেওয়ার দরকার নাই, কোনো লাইটিং করার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই। আল্লাহর ওলি থাকবে খোলা আকাশের নিচে, এটাই হলো বাস্তব। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেবগিরি দাবি করেন, ভালো কথা। আপনি একজন গরিব মানুষকে এসে কষ্ট দিয়া এতটা কথা আমি শুনলাম, এই কথাটাও আমি শুনলাম, উনি যেই ঘরে থাকবে ওই বাড়ির মানুষকেও পর্যন্ত নাকি ওই ঘরে রাখা যাবে না, ওনাকে বাড়ির থেকে বের করে দিছে।